গিয়া যখন আফসোস করবার কথা হবে, আহারে দুনিয়ার জমিনের মধ্যে এত লম্বা দিন থেকে ফাইয়া এই দুনিয়ার জমিন থেকে আমি নাফরমান হইয়া যাই, আর যদি এই কবর দাফন করার লগে লগে যদি আমার সাথে ভালো আখলাক আর ভালো ব্যবহার করা না হয়, কোনো সময় তো আমি জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এইভাবে যদি কোনো মানুষের দিলের মধ্যে ডর আর ভয় ফয়তা হয়ে যায়, আল্লাহ ফরমায় তুমি 100% মুমিন। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি কোরআনে করিম তিলাওয়াত করবাই, ওই কোরআনে করিম যখন তিলাওয়াত করবাই, আর তিলাওয়াতের মধ্যে যত মানুষে মজা পাইব, মহব্বত পাইব, তিলাওয়াতের আলোচনা শুনিয়া যত মানুষের দিলের মধ্যে মহব্বত থাকবো, তিলাওয়াত করতে কোনো মুমিনে কোনো সময় খারাপ পায় না। পৃথিবীর বিশ্বকারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিলাওয়াত শোনার লাগিয়া পৃথিবীর কোটি কোটি মুসলমান ও মুসলমান পাগল আসলা। সুবহানাল্লাহ। আমেরিকার মধ্যে সিনেমা হলো, প্রতিদিন আপনার গান বাজনা শোনানো হইতো। একদিন আপনার ইরানের বাদশার লোকে চিফ গেস্ট হিসাবে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি গেলা, গিয়া দেখলা সিনেমা হলো প্রত্যেকটা টেবিলে মদের বোতল দেওয়া, আর নারী হলে উলঙ্গ অবস্থায় ডিজে সাউন্ড দিয়ে গান বাজাইতে। এতুর লোকে ইরানের প্রেসিডেন্ট তানও নিমন্ত্রণ আসলো, তাইনও গেলা। যাওয়ার পরে তাই কইলা, আজকে আর তোমার তানোর গান বাজনা না পা, আমার লোকে একজন অতিথি আসছে, আজ তান গান গাইব, সবাই যদি ইজাজত দাও। তো সারা ইজাজত দিলা, ঠিক আছে। মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা রহমান যে সময় খানো দরিয়া টান দিলা, ওই পৃথিবীর যত বেঈমান হলে পিন্ডালের মধ্যে উপস্থিত ছিলা, সারায় মদ খাওয়া তো দূরের কথা, আর আপনার গান বাজনা তো শোনা দূরের কথা। প্রত্যেকজন মানুষের মনোযোগ সহকারে টেবিলের মধ্যে খোল্লা ফালাইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শোনা শুরু করলা। সুবহানাল্লাহ। যখন তাই তিলাওয়াত বন্ধ করলা, মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে সারা পিন্ডালের মানুষে কইলা, রে আল্লাহর বান্দা, এতদিন দুনিয়ার জমিনে কত রকমের গান শুনলাম, কত রকমের গানের কনসার্ট হল দুনিয়ার জমিনের মধ্যে শুনলাম, এত মজা জীবনের মধ্যে কোনোদিন পাই নাই। আজকে যে তুমি কোরআনে করিম তিলাওয়াত করিয়া যারায়, তোমার ধর্মগ্রন্থ যেখানে আঙ্গুল দিয়া তুমি তিলাওয়াত করিয়া যারায়, এর মতো যে মজা জীবনে আর পাইছি না। সুবহানাল্লাহ। তাই তোমারে অনুরোধ করিয়ার যত সময় পারো ওই জায়গার মধ্যে বইয়া তিলাওয়াত করিয়া যাও। সুবহানাল্লাহ। তাই কোরআনে করিম তুমি তিলাওয়াত করো, কোরআনে করিমের অর্থ বিগড়াইয়া তিলাওয়াত করিও না। সুর বানাইতে পারো, সুর দেওয়া সুন্নত, যত সুন্দর করে তুমি সুর দিয়ে তিলাওয়াত করতে পারবা, আল্লাহ তোমারে তত বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ। আউরি কোনো সুর না, আবার সুরের লগে কোরআনে করিমের অর্থ বিগড়িত না, সুরের লগে কোরআনে করিম ভুল হইতো না, লেখনে জলি হইতো না, করতে পারবা। এখন সুরের বিরুদ্ধে আমরা কিছু মাতি মানুষের লোকে যে খালি সুর না, আচ্ছা দিকার করি আর আমি সুরই খুব বন্ধাইতে না আল্লাহ দে না, আপনারা তেমনি সুর দেনেওয়ালাও আল্লাহ আর বন করে নেওয়ালাও আল্লাহ। তাই এখন কিছু কিছু বনিতেও দেখে সুর দি গজল গাই, সারা মুখ দেখা, আবার ডিসপ্লে বার করা। ইজাত গজল কোনো মিডিয়া সেন্টার আপনি ছাড়িয়া দিবা, গুনার কাজ তুমি হইবা। উপযুক্ত যদি বালিকা মেয়ে হয়, তাই গজল যদি বা কিরাত যদি আপনার তাই ছাড়িয়া দিয়ে ডিসপ্লে তাই বার করা থাকে, গুনাগার তো তুমি হইবা, শুধু তাই হইতো না। আর যতজনে দেখবা তাই মুখী গান তাই অত গুনাগার হইব, তারা অত গুনাগার হইব। তাই গজল ছাড়ো, তিলাওয়াত ছাড়ো। ওয়াইজ ওখলোর ওয়াজ ছাড়তে সময়, এডিটিং করতে সময় আমরা ওয়াজ নিয়ে কিছু বায়ানা খোল আসই, আমরা সুর দিয়ে বদলাইয়া অন্য সুরও বানাইতে দেখিয়া, যার ফলে মিডিয়া ওখলোর বিরুদ্ধে মাতিয়েন না, মিডিয়া থাকা দরকার, এটা প্রয়োজন। আমরা এরা দিনের খেদমত করে, প্রত্যেকজন মানুষের দিনের মেহনত করিয়া যাইতরা, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমরা বাসা শুনে এরা হুন্তরা ওয়াজ হয়। কিন্তু কিছু কিছু বাইয়ান আসই, এরা আমরা থেকে ওভারটেক করিয়া সুরতে আপনার বদলাইয়া
কিছু মেকুরোর সুরও দিলাই, ফাক্কির সুরও দিয়া আপনার বিভিন্ন লাইন ওয়াজ ছাড়ি দিন। এখানে গজলও যদি আপনি কোনো বনির সারণ বাইর সারণ, আল্লাহ তারে যে সুর দিছে ও সুরে ছাড়িবা। মাতি কেন অন্য লাইনে কেউ মিডিয়া হলে নিয়া ভুল বুঝার চেষ্টা করিও না। আমার কাছে বারবার ফোন আয়, রিপোর্ট কালকেও 4টা ফোন আইছে, হুজুর আপনার ওয়াজ একটারে ওভাবে নিয়ে করা হয়েছে, খুলে আমি নিজেও জানি না, আমি তো হামাইয়ান না আর দেখতাম। আর বিভিন্ন গজল হল দেখা যায় ছাড়া হয় বনিন্তর ডিসপ্লে সহকারে ছাড়া হতে আল্লাহকে আসতে যতক্ষণ মাইক্রোর আওয়াজ যার আপনার ফুরিন দিয়া গজল গাবাইবা স্কুল কলেজ মগর মিডিয়া সেন্টার সারানি লাইবা এগুলো এক নিয়ামত, খালা হোক চাহে দোলা। তো আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ হল খোয়াত আসলাম, কুরআনে করিম যত বেশি জমিনের মধ্যে তিলাওয়াত করবা তত তোমার ইমানের বলটি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িয়ে যাইব। যত ইমানদার তুমি জমিনের মধ্যে হইবাই, কুরআনে করিম যত সুর দি যত তুমি তিলাওয়াত করিয়া যাইবাই, তোমার সুর তাকুক আর না তাকুক কুরআনে করিম তিলাওয়াত শোনার লগে লগে তোমার মজা লাগবো। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি যত বেশি করে কোরআনে করিম তিলাওয়াত করবাই, আর তিলাওয়াতের মধ্যে যখন তোমার মজা লাগি যাইব গিয়া, তিলাওয়াতের মধ্যে যখন তুমি জমিনের মধ্যে শান্তি পাইবাই, কোরআনে করিমের আলোচনা হল শুনিয়া কোরআনে করিমের আলোচনার মধ্যে যখন মজা পাইবাই, মহব্বত পাইবাই, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার দে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি 100% মুমিন হইবাই। সুবহানাল্লাহ। আর যখন তুমি 100% মুমিন হইবাই, দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, তোমার বাবা তোমার ভাইয়ে তোমার আত্মীয় স্বজনে যখন দাফন করিয়া যাইবা, ওই কবরের মধ্যে তোমার লগে এমনভাবে ব্যবহার করা হইব, তোমার মাটির কবরের বিছানাও খান আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস থেকে বিছানাও খান দিয়া ওই মাটির বিছানাও খান এসির বিছানা বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। কারণ যে সময় এখানে একজন মুমিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আবার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিন যখন জমিন থেকে চলে যায়, গোটা জাহানের মখলুকাতে আল্লাহর আদালতে গিয়ে আফসোস করিয়া কয়, আল্লাহ একজন মায়ার মাহবুব বান্দা জমিন থেকে চলে গেল রে দয়াল, যার উসিলায় দুনিয়ার জমিন খানো আপনার হাজারো হাজার রহমতের গন্ধ পাইতাম, যার উসিলায় দুনিয়ার জমিন খানো রে দয়াল আপনার দুনিয়ার জমিন খানো আমরা মখলুকাতে শান্তিতে খানিয়ে ফল খাইতাম। আল্লাহ দুনিয়াতে আযাব আর গজব থাকলেও ওই নেককার বান্দার উসিলায় জমিন আমরা এর তালে বুঝ পাইতাম না। তাই তো মুমিন দুনিয়ার জমিন থাকি যখন কবর তুমি দেইবাই, ওই নেকির আর মুনকিরে তোমার লগে বেরাসরা করতে নাই। মিজানুল ফাল্লাহ যখন তুমি দেইবাই, ওই নেকির আর মুনকিরে তোমার লগে বেরাসরা করতে নাই। যখন তুমি কিয়ামতের ময়দানে যাইবাই, ওই সময় এখানে রব্বুল আলামিন আরশে আজিম বহন করনেওয়ালা 8 জন ফেরেশতা কল লইয়া আপনার আমার সামনে খানো এক সাইডে মিজানুল ফাল্লাহ থাকবো, আর এক সাইডের মধ্যে রব্বুল আলামিন থাকবা, 2 সাইডের মধ্যে থাকবো আপনার জান্নাত আর বেহেশত দুজখ, আর মধ্যবর্তী সময় থাকবো ফুলসিরাতের ঘাট। বন্দা যে সময় কিয়ামতের ময়দানে মাথা নত করিয়া তুমি দাঁড়াইবাই, ওই সময় এখানে আল্লাহ ঘোষণা করিয়া দিবা, নবী আমার মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে আসলা এরার প্রত্যেকরে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেও। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাই প্রত্যেকজন মানুষে ফ্যামিলির মধ্যে কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা আওলাদ বানাইতাম। আমি বাবায় তিলাওয়াত জানি না, আমার ছেলেরে তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। আমি মায়ের তিলাওয়াত জানি না, আমার মেয়েরে কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। ইগা যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে না পারে, কমসে কম একজন মাদ্রাসার তলবুল ইলম আনিয়া, মসজিদের ইমাম সাহেবরে আনিয়া টিউশনি করাইয়া, প্রাইভেট কোচিং করাইয়া আমার সন্তানকে আমি তিলাওয়াত শিখাইতাম। যখন আমি মারা যাইমু, পৃথিবীর কোনো আলিম কোনো মানুষে যদি আমার দ্বারখানা বইয়া তিলাওয়াত করুক আর না করুক, আমার সন্তানে যদি কোরআনে করিম তিলাওয়াত জানে, আর দ্বারখানা বইয়া যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হইয়া যখন আমার সন্তানে তিলাওয়াত করব, অর্থাৎ লেহনে জলি লেহনে খফি সব কিছু মানিয়া যখন তিলাওয়াত করব,
আমার সন্তানে যে সময় কোরআনে করিম ভুল তিলাওয়াত করতো না, সহিহ শুদ্ধ করিয়া যখন আমার সন্তানে আমার দ্বারখানো বইয়া তিলাওয়াত করব, ওই সময় খান রব্বুল আলামিনে আরশে আযিমের রহমতের ফেরেশতা ওগুলো ঘোষণা করিয়া কইবারে, ফেরেশতা দেখ আমার বান্দা, আমার এত মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা জমিনের মধ্যে বনিয়া হওয়ার কারণে, ওকে নেক সন্তান জমিনে তৈয়া হওয়ার কারণে ওই সন্তানে তার দ্বারখানো বইয়া কোরআনে করিম তিলাওয়াত করিয়া যার, ওই সন্তানে তার দ্বারখানো বইয়া কোরআনে করিম সহিহ শুদ্ধ তিলাওয়াত করিয়া মাগফিরাতের দোয়া করেন। আমি আল্লাহ আমার বান্দায় জমিনে যত গুনাহ করুক না কেন, ওর সন্তানের তিলাওয়াত আর দোয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তানের জমিনের মধ্যে যদি কোনো মা বাবায় নিজের সন্তানকে যদি সুর বানাইয়া দাও, বদমাশ বানাইয়া যাও, গুনাহগার বানাইয়া যাও, রে মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার তুমি যত ইবাদত করো, যত বন্দেগী তুমি করো না কেন, তুমি মারা যাওয়ার পরে যদি তোমার কবরের মধ্যে জান্নাত দেওয়া হয়, হঠাৎ একদিন দেখবাই ফেরেশতা হলে দুধক থাকি দুধকর লাঠি আর গোল্লা অখল লইয়া আপনার আমার কবরের মধ্যে আইয়া জান্নাত থাকি বাহির করিয়া আপনার আমার ডান্ডা নিয়া লাত্তানি মুরকানি শুরু করবা। ওই সময় কেন আপনার আমি কবরস্থানের মধ্যে আল্লাহর সামনে কেন মাথা তুলিয়া কইমুখ, দয়াল হে আমার পরওয়ারদিগারে আলম, এত শান্তিতে তো আর আমি কবরস্থানের মধ্যে ঘুমোছিলাম, এরপরেও কোন কারণে আমার জান্নাত থাকি বাহির করিয়া আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানি লওয়ারায়। ওই সময় খান রব্বুল আলামিন ফরমাইবে, হে মার পিতা বাবা সকল, তোমার গুনাহগার আওলাদ সকল জমিনে তৈয়া হওয়ার কারণে ইগুনতে দুনিয়ার জমিনে চুরি খতরা, গুনাহ খতরা, নাফরমানি জমিনের মধ্যে খতরা, আমি আল্লাহ ইগুনতর গুনাহ দেখিয়া আমি আল্লাহ বরদাস্ত করতাম পারিয়ার না, এই জন্য তোমার জান্নাত থাকি বাহির করিয়া তোমরা আওলাদর গুনার কারণে তোমরা দুনিয়ার কবরস্থানের মধ্যে আমি আযাব দিয়ার। নাউযু বিল্লাহ। ও সময় খানো মার বাবা হলে কবরস্থানের মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর সামনে খানো মাথা তুলিয়া কইবা, আল্লাহ আমার আওলাদ হল জমিনে তৈয়া হওয়ার কারণে এই গুনতে গুনাহ করার কারণে যখন আমি কবর আইয়া শান্তি পাইয়ার না, আমি মার বাবা তোমার কাছে কবরস্থান থাকি বদদুয়া দিয়ার, আমার সন্তান মারা যাওয়ার পরে তার লাগি ওলা সন্তান আপনি জন্ম দিয়া দিও, যে কে হে কবরস্থান হওয়ার পরেও তার লগে যেন ভালো ব্যবহার না করা হয়। নাউযু বিল্লাহ। তাই তো সন্তানকে জমিনের মধ্যে মানুষ বানাও, তোমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি জমিনের মধ্যে বানাইয়া যাও। পৃথিবীর কোনো মানুষের যদি তোমার জনজার নামাজের মধ্যেও নাই, যদি গোটা এলাকার হাইলাকান্দি ডিস্ট্রিক্টত গোটা সকলাফার এরিয়ার মানুষ যদি তোমার লাখান মানুষের জনজার মধ্যে নাই, এরপরেও যদি তোমার আওলাদের জনজার নামাজ পড়ানি জানে, এরপরেও যদি তোমার সন্তানের তিলাওয়াত করা জানিলাই, আমি আল্লাহ হইয়া আমি নবীজি হইয়ার তোমার সন্তানের জনজা করিয়া তোমার দাফন করতে পারবো। আর যে সন্তানে মা বাবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরস্থানের মধ্যে দাফন করব, এই সন্তানে যে সময় কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া 3 মুষ্টি মাটি দিয়া যখন কবরস্থানের দ্বারখানো বইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ আমার মা বাবার লাগে আমি আওলাদের দোয়া করি, আর আমার মা বাবা দুনিয়ার জমিনে আমার এত স্নেহ মমতা করলার দয়াল, না খাইয়া আমি আওলাদরে খাওয়াইলা, না ফিনতে আমি আওলাদরে জমিনের মধ্যে সুন্দর সুন্দর কাপড় হল উপহার দিলা, আমার মা বাবা হুকনা জায়গার মধ্যে না ঘুমাইয়া আমি আওলাদরে এত সুন্দর করে শুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইলা, আমি আওলাদের দোয়া করি আর আমার মা বাবার কবর খান্তা যেন আপনি জান্নাত খান বানাও, আর আপনার রহমতের কুলের মধ্যে আমার মা বাবারে আপনি জায়গা খান্তা দেও। হে সকল আফার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার তোমার আওলাদে যে সময় তোমার লাগি দোয়া করব, আল্লাহ 100% তোমার আওলাদর দোয়ারে কবুল করিয়া তোমার কবরের জন্য তোর কারা বানাইবা। সুবহানাল্লাহ।
2 নম্বরে যখন তোমার আওলাদে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যখন তোমার আওলাদে দোয়া করবরে দয়াল আমার আওলাদ ওগুলোর জীবনের যত গুনাহ আছে যত নিমকারামি আছে আমি আওলাদে মা বাবার লাগি দোয়া করি আর আমার মা বাবার সারাটা জিন্দেগির গুনারে আপনি মাফ করিয়া দেও। কারণ আমার মা বাবা জমিনের মধ্যে যখন জীবিত ছিল কোনো মানুষে আমি আওলাদের গালি দিয়ে সহ্য করতে পারছে না, কোনো মানুষে মা বাবার সামনে আমি আওলাদের শরীর টুকি মারিয়া আমার মা বাবা কোনোদিন শান্তিতে জমিনের মধ্যে খাইছে না। এই যে আমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে আমি দাফন করিয়া তুইয়া যাই আর জানি আর না আমার মা বাবার লগে আপনি কবর কোন হালত খান করবায়, কারণ ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই, ওই কবরের মধ্যে কোনো লাইটিং করার ব্যবস্থা নাই রে ভাই, ওই কবরের মধ্যে কোনো জানালা নাই দরজা নাই, 3.5 হাত মাটির চতুর্দিকে থাকবো। ওই মাটির বিছানার মধ্যে যখন আওলাদে মা বাবারে তুইয়া আল্লাহর কাছে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আমি মা আওলাদে দোয়া করি আর আমার মা বাবার আন্দার কবরের মধ্যে আমি আওলাদে তুইয়া যাই আর আমার জীবিত রাখিয়া আমার মা বাবারে আপনি কবরের গাড়ার মধ্যে আযাব দিও না। আল্লাহ আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার কবর থাকি সারাটা দিন দেখির আযাব রে আপনি চিরস্থায়ী দূর করিয়া দেও। সুবহানাল্লাহ। এই দোয়া যখন আওলাদে আপনার আমার কবরস্থানের দরকার হইয়া দোয়া করব আল্লাহ 100% আপনার আমার দোয়ারে কবুল করিয়া আপনার আমার কবর থাকি সারা দুনিয়ার আযাবে দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। এই দোয়া আমি শিখাই নাই, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দোয়া আল্লাহর কাছে করলা। 1 নম্বর দোয়া হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আল্লাহ আমি আপনার কাছে দোয়া করিয়া রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আমি আপনার দোয়া করিয়া আপনি আমারে এমনভাবে জমিনের মধ্যে নামাজি বানাও 5 ওয়াক্তের নামাজ দাইমি যেভাবে আমি জমিনের মধ্যে আদায় করতাম পারি, আর আমার সন্তান গুনতা যে গুণ জমিন দিবাই ও গুনতেও যেন নামাজ খান্তা যথাযথভাবে জমিন আদায় করতে পারেন। প্রত্যেক নামাজ পড়িয়া খানায় কাবার সামনে খানো বইয়া খানায় কাবার খিলাফের মধ্যে দরিয়া আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতা করতা সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলে করেন না এই দোয়া মাতুল্লাহ খান রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর আমার আহলে আয়াল যারা থাকবা আমার কওমের মানুষ যারা থাকবা তাফসীরে ইবনে কাসীর লেখরা যে তান কওম হইতে তান আহলে আয়াল হইতে গোটা উম্মতে মুসলিমা বুঝানো হইছে জোরে করে কই সুবহানাল্লাহ। আমরা হইছে দোয়া আর তো দোয়াও জানি না, আমার আওলাদে কষ্ট দিলে ফটার ফট বদদোয়া দিই, তাই স্টুডেন্টসের উপরে আওলাদের উপরে বদদোয়া না, হর সময় মাথা হাত রাখিয়া দোয়া। একদিন না একদিন রাখামো লাগবে, একদিন না একদিন এরা সদকা জারি হিসেবে জমিন থাকবো ইনশাআল্লাহ। তাই প্রত্যেকজন মা বাবা আওলাদের প্রতি দোয়া রাখেন আর আওলাদের ভালো শিক্ষা দিন। তখন আওলাদে মারা যাওয়ার পরে আর কিচ্ছু ভালো উপকার না ভালো সূরা ইয়াসিন দারবিয়া তিলাওয়াত করতে হবে, সূরা ইখলাস 3 বার পড়িয়া তিলাওয়াত করতে পারবো, সূরা তাকাসুর কবরস্থানের দরখাস্ত গিয়া তিলাওয়াত করতে হবে। আর যদি না শিখাই তো দাঁড়াদি গান বাজিয়ে যাইব ফোরকি মোবাইল দিয়ে বুধু হইতে হবে। তার মা তার বাবা যে কবরস্থানে হতো গান বুঝতেও না। তাই প্রত্যেকজন মুসলমানের নিজের সন্তানদের দিনদার বানা ইমানদার বানা। ও যুব সমাজ কিতা তোমার তান্ডে এত দুঃখা দিল, হে দুঃখা দিল ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার ইনসান তোমরা কোন জিনিসে তোমাদেরকে দুঃখা দিল? তোমার রবের রহমত তাকিয়া, তোমার রবের নিয়ামত তাকিয়া, তোমার রবের গোলামিত তাকি তোমার কোন জিনিসে দুঃখা দিল? এই আল্লাহর রাধে খুশি করুন, আল্লাহর ইবাদত করতে লাগুন, আল্লাহর মায়ার বনুন, মহব্বতের পাত্র বনুন। একদিন জমিন তাকি গেলে গিয়া গোটা এলাকার মানুষের তোমার মাগফিরাত ও দোয়া
লাগবো নয়। শুধু মানুষের পিছনে লাগবা না, শুধু মানুষের সমালোচনা লইয়া জমিনে বাঁচিবা না, মানুষের লাগি দোয়া করা শিখো। তুমি যখন এক মুমিনের লাগি দোয়া করবা, পৃথিবীর যে কোনো প্রান্ত তুমি থাকো, যে তোমার চিনৌক আর না চিনৌক, তোমার লাগি সেও দোয়া। বুঝা যাননি ভাইয়ের মা, মা কথা বুঝা যাননি? ইয়েস নো কিছু হই না আমার না খান কিন্তু সারা বলা নি বিমারি নি সারা একদিকে গোলাও বন্ধু আর আমার শুরু আর বলছো তোমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলাম রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নিজের সন্তানরে নিজের কওমরে দোয়া শিখাইয়া দিয়া গেলা, তোমরা তোমার মা বাবার কবরস্থানের দ্বারখান উবাইয়া, নতুবা তোমার মা যদি জমিনও থাকেন, তোমার বাবা যদি জমিনের মধ্যে থাকেন, তাহলে তোমরা দোয়া করি আয় আল্লাহ আমার মারে দুনিয়ার জমিনে আপনি মাফ করিয়া দেও, আমার বাবারে দুনিয়ার জমিনের মধ্যে আপনি মাফ করিয়া দেও। আর আপনার কাছে আর এখান দোয়া করিয়া দিয়ার রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। আর तमाम জাহানের যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, যত পুরুষ আর মহিলা সকল মুমিন জমিনের মধ্যে থাকবা, বা এরা কবরের মধ্যে যারা জমিন থেকে যাইবা গিয়া, এরার প্রত্যেকরে আপনি মাফ করিয়া দেও, সুবহানাল্লাহ। 3 নম্বর হই ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ বা আমার উম্মত হলে তোমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ার, যখন তোমরা তুলা মারবাই ওই সময় এখানে ও দোয়া খান করিও, কিয়ামতের দিন আল্লাহ আমার উম্মত গুনতার জন্য, আপনি আমার মা বাবার জন্য, গোটা পৃথিবীর মুসলমানের জন্য আপনি কিয়ামতের দিন হিসাব নিকাশের খাতা খান্তা আপনি আসান করিয়া দিও, সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকে দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া এই 3 দোয়া প্রত্যেক নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই 3টা দোয়া প্রত্যেকজন মুসলমানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে দোয়া করব ইনশাআল্লাহ। আর জোরে করে কই ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি করবা না, আমার পরে শেষ না, আমার পরে আরেকজন আছে বেশিং স্যার মুফতি আবুল কালাম সাহেবের সিআই গেছে, এখন আমিও সময় বেশি নিতাম না। ঠান্ডার মৌসুম তো বাড়িতে গিয়ে ঢুকতে বহুত কষ্ট হয়েছে, একটু বোটার ওদারও বাড়ি একদম বোটার বহুত কষ্ট হয়েছে। তো খোয়াত আসলাম দোয়া আমরা প্রত্যেক মুমিনের লাগে করতাম, যেসা আমার কষ্ট দেখ বদ্ধ আয় না, একমাত্র ওলা মানুষের বদ্ধ দিয়ে জালিম রে নবীজি ফরমায়েন জালিমর বদদুআ, জালিমর জুলুম তাকি বাঁচো এবং মজলুমর বদদুআ থেকে বাঁচো। তুমি জালিমও হইও না, মজলুমও হইও না, ওলা জিন্দেগি হাঁটে। তাই পৃথিবীর কোনো মানুষের আমরা বদদুআ দিতাম না ইনশাআল্লাহ। একমাত্র দেখু জালিম মানুষের কষ্ট দে, মখলুকাতরে কষ্ট দে, পৃথিবীর যে কোনো প্রাণীরে কষ্ট দে জালিমে। কুরআন আর হাদিসে নবী বিরুদ্ধে থেকে কথাবার্তা করে, এগুলো বদদুআ না, এগুলোর পক্ষে দোয়া করিয়া হেদায়েতর দোয়া করতাম। কে জানে আমার দোয়ার জন্য যদি একজন মুসলমান হেদায়েত পাইলায়, হয়তো আমি তার উসিলার জন্য তো যেতাম। তো রব্বুল আলামিনে ফরমাই, মুমিনের সিফাত বয়ান করতে রব্বুল আলামিনে ফরমাই, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নম্বর মুমিনের সিফাত আর গুণ ইয়া থাকলো, মুমিনে যে কোনো মুসিবতের মধ্যে থাকুক, যে কোনো বিপদের মধ্যে মুমিন থাকুক না কেন, যত বড় বিজনেস বালাখানার মধ্যে মুসলমান লিপ্ত থাকুক না কেন, যে কোনো হালতের মধ্যে মুসলমান থাকুক না কেন, ওই মুসলমানে একমাত্র ভরসা করব আমি আল্লাহ তাআলার উপরে, সুবহানাল্লাহ। পৃথিবীর তোমার বাবা, পৃথিবীর কোনো অলি, পৃথিবীর কোনো মন্ত্রী, কোনো নেতা ভরসা করিও না, ওরা দুনিয়াতে একদিন তোমার স্বার্থর কারণে ধোঁকা দিতে পারে। কিয়ামতর দিন মায়ও ধোঁকা দিবা, বাবাও তোমারে ধোঁকা দিবা, তোমার মায় তোমারে আওলাদ বলিয়া কিয়ামতর দিন পরিচয় দিতা নাই।
তোমার বাবা কিয়ামতের দিন তোমার আওলাদ বলিয়া কোনো সময় পরিচয় দিতা নাই। তোমার ভাই খলিঞ্জার টুকরা ভাই, যে ভাইয়ের প্রতি এত মহব্বত এত মায়া থাকার পরেও কিয়ামতের দিন তোমার ভাইও তোমারে কোনো সময় পরিচয় দিতা নাই। হয়তো দুনিয়ার বন্ধনের কারণে, মানলগর নারীর সম্পর্ক থাকার কারণে তোমার মা দুনিয়ার জমিনে হয়তো তোমারে মায়া করতে পারে রে ভাই। অথচ আজকে দুনিয়ার পেপার পত্রিকা মিডিয়া সেন্টারের মধ্যে তুমি খবর লইয়া দেখো, কত মা নিজের হাতে নিজের সন্তানদের গলার মধ্যে দা লাগায়, কত বাবা নিজের সন্তানদের নিজের হাতে হত্যা করে। ঠিক কিনা? কারণ দুনিয়ার স্বার্থের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, দুনিয়ার মহব্বতের মধ্যে যখন মানুষ যখন লিপ্ত হয়ে যায়, একজন নারী যখন পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়, নিজের সন্তানের মধ্যে কোনো সময় তাকায় না। একজন বাবা যখন পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই বাবা কোনোদিন দুনিয়ার সন্তানের দিকে তাকায় না। সন্তান দেশায় জমিনে জীবিত অবস্থায় দাফন করিয়া অন্য নারী লইয়া খেলাধুলা করত। ঠিক কিনা? তাই তো দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, পৃথিবীর কোনো মানুষ তোমার আপন না। একমাত্র আপন হইয়া থাকলা তোমার আহকামুল হাকিমিন। তুমি সাগরের নিচে গিয়াও যদি বিপদ ফনিয়া আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিলাও, আল্লাহ তোমার ডাকর সারা দিবা। সুবহানাল্লাহ। গোটা জিন্দেগির মধ্যে যদি তুমি আমি আল্লাহর ইবাদতের গোলামি বাদ দিয়া যদি আমার নাফরমানি জমিন করিয়া যাস রে বন্দা, এরপরেও যদি কোনোদিন বিপদ ফরিয়া আমি আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া তওবা করিয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া তুমি ডাক দিলাও, আমি আল্লাহ তোমার ডাকর সারা দিমু। সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন মানুষ আল্লাহর মায়ার বন, আল্লাহর কোরআনে করিমের লগে এমন ভাবে সম্পর্ক লাগাও, কোরআনে করিম হওয়ার সময় তোমার জিন্দেগির মধ্যে তুমি সেটিং করো। কোরআনে করিম হওয়ার সময় এখানে তুমি তিলাওয়াত করিয়া জমিনে যাও। যদি প্রত্যেক দিন তুমি প্রতিদিন যদি এক পারা করে তিলাওয়াত করতে না পারো, কমসে কম 2 ফাত্তা অথবা 3 ফাত্তা, কমসে কম 3টা কি 4 রুকু প্রতিদিন তিলাওয়াত করিয়া যাও। তুমি বাবা তিলাওয়াত জানো না, কোনো অসুবিধা নাই। তোমার ছেলে যদি তিলাওয়াত জানে, তোমার ছেলের দ্বারখানা হইয়া তুমি তিলাওয়াত করা আর তুমি খান দিয়া শুনো। তোমার মেয়ে যদি তিলাওয়াত জানে আর তুমি মা তিলাওয়াত জানো না, কোনো অসুবিধা নাই। তোমার মেয়ের তিলাওয়াত শুনো আর তোমার মেয়ের তুমি তিলাওয়াত করিয়া যাও। তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইবাই, শুননেওয়ালা সেম টু সেম সব পাইবাই। সুবহানাল্লাহ। তাই ফ্যামিলির মধ্যে কোরআনে করিমের সম্পর্ক লাগাও, ফ্যামিলির মধ্যে কোরআনে করিম তিলাওয়াত প্রচলন করাও, নবীর হাদিসের প্রচলন করাও, নবীজির সুন্নতর লগে প্রত্যেকজন মানুষের মহব্বত লাগাও। দুনিয়ার সেলিব্রিটি সকল লগে মহব্বত লাগাইও না। দুনিয়ার সুন্দরী সুন্দরী মানুষের পিছনে তোমার জিন্দেগি বরবাদ করিও না। কারণ হয়তো এরা তোমার দুনিয়ার জমিনের মধ্যে ধোঁকা দিতে পারে। পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ দেখলাম, ওই মানুষের স্বার্থের কারণে মানুষের জমিনে ধোঁকা দিলায়। কিন্তু আল্লাহ বন্দার কাছে কোনোদিন স্বার্থ চাই না। বন্দায় যদি একটা বার তওবা করিয়া আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করিলায়, আল্লাহ ফরমান উদউনি আস্তাজিব লাকুম। বন্দা তুমি যে সময় আমার কাছে তুমি মাথা নত করি দোয়া করবাই, আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল করি। সুবহানাল্লাহ। হে বন্দা, তুমি ভাবতে পারো ওই সকল আবার নতুন মসজিদে বইয়া দোয়া করছো, তোমার দোয়া কবুল হয় নাই, সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট পাও নাই। আমি আল্লাহ কইয়ার তুমি ভরসা কোনো সময় আমার কাছ থেকে হরাইয়া নিও না। আইজ হোক আর খাইল হোক, 1 বছর পরেও 2 বছর পরেও তোমার দোয়া আমি 100% কবুল করি। সুবহানাল্লাহ। কারণ আমার সামনা খানো কোনো দলাল লাগে না, কোনো মানুষের হাতে স্মারকপত্র দিতে লাগে না। আমার সামনা খানো দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার থাকি লইয়া, চিফ মিনিস্টার থাকি লইয়া, এমনকি আমাদের এলাকার MLA সুজামুদ্দিন সাবর কাছে যাইতে হইলে একজন মানুষের আশ্রয় লইয়া তার সাথে সাক্ষাৎ করতে লাগে। ঠিক কিনা? একজন প্রেসিডেন্টের লগে কথা কইতে হইলে তার পিএসর লগে কথা কইয়া তারপরে তুমি ইজাজত পাইবাই। নতুবা পিএসএ যদি তোমার ইজাজত না দেন, পৃথিবীর কোন নেতা মন্ত্রীর লগে কথা কইতে পারতে নাই। ঠিক কিনা? কিন্তু আমাদের নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বন্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যত গুনাহ করো, যত নিমখারামি তুমি করো, আমার আল্লাহর সঙ্গে তুমি সাক্ষাৎ করতে, কথা কইতে দুনিয়ার কোনো পিএসের প্রয়োজন নাই, স্মারকপত্রের প্রয়োজন নাই, কোনো লেটারের প্রয়োজন নাই। তুমি কুদরতর কদম 2 রাকাত নামাজ পড়িয়া সুন্দর করে উযু করিয়া
আল্লাহর মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের মধ্যে পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন তুমি ডাক দিবাই আমি আল্লাহ লগে লগে আমি তোমার জবাব দিলাই কও সুবহানাল্লাহ। বন্দা আমি জানি তুমি কোন কারণে ডাকো না, কোন কারণে আমার সামনে খানো মাথা নত করিয়া তুমি আমার সামনে খানো তুমি ডাকো রে বন্দা, আমি আল্লাহ তোমার ডাকর জবাব দেই কও সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করিও না, দুনিয়ার কোনো রোজার সামনে খানো মাথা নত করিও না, দুনিয়ার কোনো নেতার সামনে খানো মাথা না নত করিয়া আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া আল্লাহর সামনে খানো তুমি হাত তুলা মারিয়া দোয়া করো রে বন্দা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 19 নম্বর ফারার মধ্যে ফরমায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নবী আপনি জানাইয়া দিন আমার বন্দায় যত গুনাহ করুক না কেন একটা বার যদি আমার বন্দায় তওবার মতো তওবা করিয়া আর তার জীবনের ঈমান আর আমালটা যদি সংশোধন করিলায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায় মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও চাহে নারী হও, তুমি যখন নেক আমল জমিনের মধ্যে করবাই আমালে সালেহ যখন জমিনের মধ্যে করবাই আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার ঠিকানা জান্নাত বানাইয়া দিমু কও সুবহানাল্লাহ। তাই তো রব্বুল আলামিনে ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে তুমি যত গুনাহ করো যত নিমক হারামি জমিনের মধ্যে করিয়া যাও আমি আল্লাহ তোমারে জানা দিয়া দে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার কাছে তওবা তুমি করিলাও প্রতিদিন কমসে কম 100 বার 50 বার 10 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি প্রতিদিন 100 বার যদি তিলাওয়াত করতে না পারো কমসে কম 10 বার থেকে 50 বার অথবা 33 বার ইস্তেগফার তুমি প্রতিদিন পড়িয়া যাইও। যখন প্রতিদিন ইস্তেগফার তুমি পড়িয়া যাইবাই আল্লাহ তোমার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা কও সুবহানাল্লাহ। আর আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা যখন বনি দিবাই ইস্তেগফার করনেওয়ালা মানুষের দাম পৃথিবীর সবচাইতে বেশি কও সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে বেশি বেশি করে আমরা ইস্তেগফার করমু তো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল উঠাউঠি করবা না, মাত্র 10 মিনিট এর ভিতরে শেষ করে দেব। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল রব্বুল আলামিনে ফরমায় যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আমি আল্লাহ তাআলা খুইয়া দিয়ার বান্দা জমিনের মধ্যে মুমিনে একমাত্র ভরসা করে আমি আল্লাহর উপরে কও সুবহানাল্লাহ। 4 নম্বর সিফাত মুমিনাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর সিফাত ইয়া থাকলো যথাযথভাবে জমিনে নামাজ আদায় করিয়া যাইব। তুমি খেত কৃষির মধ্যে থাকো বন্ত থাকো যে কোনো জায়গার মধ্যে তুমি থাকো না কেন যথাযথভাবে নামাজ আদায় করিয়া যাইও। যখন তোমার নামাজের প্রতি যখন তোমার গুরুত্ব বাড়ি যাব, যত ঠান্ডার মৌসুম হোক যত গরমের মৌসুম হোক তোমার নামাজের প্রতি যখন আপনার গুরুত্ব বাড়ি যাইব তখন নিজরে মুমিন বলিয়া পরিচয় দিতে পারবা কও সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনের 5 নম্বর সিফত ইয়া থাকলো ওই মুমিনে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তারে যে পরিমাণ সম্পদ দিছি মাল দিছি ওই মালটা কি আমার বান্দা একটা অংশ আল্লাহর রাস্তার উপরে সদকা করব কও সুবহানাল্লাহ। হে বান্দা তুমি কোটিপতি হও ভিখারি হও যে পরিমাণ সম্পদ তোমারে আমি আল্লাহ তাআলা জমিনে দিছি এর প্রতি তোমার আশা আর ভরসা, এর প্রতি তোমার সবর করা দরকার। কারণ দনের মালিক বানাই একমাত্র আমি আল্লাহ তাআলা, আর গরিব বানাই একমাত্র আমি আল্লাহ তাআলা, ভিখারি বানাই একমাত্র আমি আল্লাহ তাআলা।
তাই তো হইয়ার বন্দা তোমার যে পরিমাণ সম্পদ হল জমিনের মধ্যে দিছি এর থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সদকা করো সুবহানাল্লাহ। এই 5টা সিফত আর 5টা গুণ যত মুমিন মুসলমানের মধ্যে পাওয়া যাইব রব্বুল আলামিন ফরমান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা 5টা সিফত পানেওয়ালা যত মুমিন বান্দার বান্দি হইবা, যত পুরুষ আর মহিলা হল জমিনের মধ্যে হইবা, এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিনে 100% মুমিন হিসাবে সার্টিফিকেট দিলাম সুবহানাল্লাহ। আর যারা হক্কানি মুমিন হইবা এরা জীবনে কোনোদিন ফরর হক ডাবিয়া জমিনও খাইতো নাই, ফরর জিনিস কোনো সময় ডাবিয়া খাইতো নাই, মানুষের হক কোনোদিন জমিনের মধ্যে নষ্ট করতো নাই সুবহানাল্লাহ। এই 5টা সিফত হইয়া রব্বুল আলামিনের 3টা ফ্যাসিলিটি ফরমায় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়া দিয়ার তোমার ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত আমি আল্লাহর কাছে বেশি থাকবো সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর তোমার কিয়ামতের দুনিয়া আখিরাত দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার হর সময় এখানে সম্মানিত রিজক হল আমি আল্লাহ তাআলা তোমারে দান করমু সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাই প্রত্যেকজন মানুষে আজ তাকিয়া আমরা মুমিন আর মুমিনাত পনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমার স্ত্রীরে পড়াইমু, আমি বাবায় নামাজ পড়ি, আমি মার নামাজ পড়ানোর চেষ্টা করব, আমি ছেলে নামাজ পড়ি, আমি মেয়েও নামাজ পড়ার চেষ্টা করতাম, আমি বাইয়ে ফর্দা করি, আমার বোনকে ফর্দাওয়ালা বানাইতাম, আমি স্বামীয়ে ফর্দা করি, আমার স্ত্রীরে ফর্দাওয়ালা বানাইতাম। আর একলা তবলিগ করলে একলা ওয়াজ করলে খাম হইতো না, নিজের ফ্যামিলিরে ওলা বানানি। আর আমি যখন হইয়া এখানে আমার জিন্দগি তো আনা দরকার আছে না, না খালি বয়ান দিলে হইব না রে, ইটা বয়ান দিলে কিচ্ছু নাই, কিয়ামতের দিন হবো না, লোহার দিন জোর লাগাইয়া বাইসাবে টানি টানি দুধ নিবা। যদি আমল না থাকে, তাই প্রত্যেকজন মানুষে জমিন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি দোয়া করতাম সান্দা আমি খুইয়ার না নতুন মসজিদ হিসাবে 2জন তালেবা তকিদুগুলো ইয়া উঠো, যে যত করি পারো মসজিদ ওখানে শরিক, 2জন তলবুল ইলম উঠো, যে যত করি পারো ফটাফট দিলাও। আর আমি 5 মিনিটের ভিতরে দোয়া করুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله
ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরা পক্ষ দিয়ে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবরে এলাকার খবর খানতানিয়া আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন।